হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি আমাদের ডব্লিউবিএমসিসিতে রেজিস্ট্রেশনের জন্য কী কী স্টেপ আছে, সেখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয়, চয়েস ফিলিং সব কিছুই ডিসকাস করেছি। আজকের ভিডিওতে তোমাদের এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয় সেখানে কী কী ডকুমেন্টস লাগে, সেই ডকুমেন্টসগুলো কীভাবে তোমরা বানাবে এবং কোথা থেকে বানাবে, কার জন্য কোনটা লাগবে, সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করব। মেনলি যেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, কার জন্য A1 লাগবে, কার জন্য A2 লাগবে বা কার জন্য বি লাগবে। এরপরে মেডিকেল সার্টিফিকেট আছে, তোমাদের আর অনেকেরই কোয়ারিজ আছে যে ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে নাকি, সেগুলো নিয়েও ডিটেলসে ডিসকাস করবো এবং সেগুলো সমস্ত ফরম্যাটও আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে সেগুলোকে রেডি করবে। প্লাস হচ্ছে লাস্ট ইয়ারে যখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছিল SSKM বা MCK বা মেদিনীপুর যেখানেই হোক, তাদের যে মানে চেকলিস্ট থাকে সেই অরিজিনাল চেকলিস্টের ফটোকপি আছে আমার কাছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে একটু ছোটো করে বলে রাখি, তোমরা যদি আমাদের থ্রু কাউন্সিলিংয়ে ইন্টারেস্টেড থাকো, গুগল ফর্ম দেওয়া আছে আর ওখানে কন্ট্যাক্ট নাম্বারও আছে, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, আমাদের টিমের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। এবার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো লিস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার। এটা তোমরা ফিস পেমেন্ট করার পর যখন WMCCতে রেজিস্ট্রেশন করবে, ফিস পেমেন্ট করার পর এটা জেনারেট হবে, তার আগে জেনারেট হবে না। যে নির্দিষ্ট অ্যামাউন্টের ফিস থাকে, আনরিজার্ভের ক্ষেত্রে 2000 আর বাকি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 1500, ঠিক আছে। এরপরে হচ্ছে কাউন্সিলিং ফিস পেমেন্ট রিসিপ্ট আর ট্রানজেকশন রিসিপ্ট। ফিস পেমেন্ট করার পর একটা রিসিপ্ট জেনারেট হবে, সেই রিসিপ্টটা তোমাদের প্রিন্ট করে রাখতে হবে। নেক্সট হচ্ছে ভেরিফিকেশান সেন্টার অ্যালটমেন্ট লেটার আর অ্যাকনোলেজমেন্ট স্লিপ। দুটো আলাদা আলাদা বেরোতে পারে, এখন একসঙ্গেই বেরিয়ে যায়। যে তোমরা রেজিস্টার করার পর একটা নির্দিষ্ট অটো জেনারেটেড কলেজ হবে যেখানে তোমাদেরকে যে এই জিনিসগুলো জমা করতে হবে, ওইখানে ওই কলেজটার নাম লেখা থাকবে যে তোমার ওই কলেজে অ্যালটমেন্ট মানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য অ্যালটমেন্ট হয়েছে, ওখানে যে এই ডকুমেন্টসগুলো তোমাদের দেখাতে হবে। তো এই তিনটে জিনিস তোমাদের ফিস পেমেন্ট করার পরেই জেনারেট হবে। নেক্সট হচ্ছে নিটের অ্যাডমিট কার্ড, তোমরা জানো। তারপরে হচ্ছে নিটের স্কোর কার্ড। এরপর হচ্ছে এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেটও দিতে পারো বা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডও তোমরা দিতে পারো। এনটিএর অলরেডি একটা রুল আছে যে তোমাদের এজ মিনিমাম 17 ইয়ার্স হতে হবে বিফোর 13/12/2025, ঠিক আছে, এটা একটা রুল আছে। নেক্সট হচ্ছে ক্লাস 12-এর মার্কশিট আর হচ্ছে ক্লাস 12-এর পাসিং সার্টিফিকেট। এই দুটো মানে একটু কনফিউশন হতে পারে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদের ক্ষেত্রে এই দুটো আলাদা আলাদা করে হয়, কিন্তু যারা CBSE বা ICSE বা অন্য কোনো বোর্ড হয় তাদের ক্ষেত্রে অনেক সময় দেখেছি এটা একটাতেই থাকে। তো প্যানিক করার দরকার নেই, যে যদি একটা থাকে একটাই নিয়ে যাবে, আর যদি দুটো থাকে দুটো নিয়ে যাবে। নেক্সট হচ্ছে একটা ভ্যালিড আইডি প্রুফ, সেটা তোমরা আধার কার্ডও হতে পারে বা ভোটার কার্ডও হতে পারে বা পাসপোর্ট হতে পারে, যে কোনো একটা, সেটা যে কোনো একটা নিয়ে গেলেই হবে। আর এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। এই পাসপোর্ট সাইজ ফটো তোমরা এখন থেকে বের করে রাখতে পারো, অনেকগুলোই লাগবে, 10 থেকে 12টা লাগবে, কারণ কলেজে অ্যাডমিশনের সময় মিনিমাম 8টা করে নেয়, প্লাস এখানেও তোমাদেরকে ফর্মে মানে অ্যাটাচ করতে হয়, তো তোমরা এখন থেকে বের করে রাখতে পারো। এরপরে যেটা মেন হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা নিয়ে অনেক কনফিউশন আছে। আর এবারে ডোমিসাইল সার্টিফিকেটে অনেক রুল চেঞ্জ হয়েছে, যেটা আগে যে আমি তোমাদের সাথে বলছি। এবার আমাদের স্টেটে 3টে টাইপের ডোমিসাইল হয়, A1, A2, B। এছাড়াও আরেকটা হয় ডিস্ট্রিক্ট ডোমিসাইল। মানে এই ডোমিসাইল নিয়ে কমপ্লিট ডিটেলসে প্রত্যেক ডোমিসাইলের ফরম্যাট নিয়ে আমি ডিসকাস করব এই ভিডিওতেই, ঠিক আছে। এরপরে হচ্ছে যাদের ক্ষেত্রে বি ডোমিসাইল, মানে বি ডোমিসাইলের ক্রাইটেরিয়াটা আমি বলবো, তাদের ক্ষেত্রে তাদের যে কোনো একজন পেরেন্টসের এই 3টে আইডি কার্ডের মধ্যে যে কোনো 2টো আইডি কার্ড থাকতে হবে, তাহলে এই বি ডোমিসাইল তাদের জন্য জেনারেট হবে বা ভ্যালিড হবে। সেই আইডি কার্ড 3টের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড আর হচ্ছে পাসপোর্ট, এই 3টের মধ্যে তোমাদের পেরেন্টসের 2টো কার্ড থাকতেই হবে। এরপরে হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা আরেকটা ইম্পর্টেন্ট। এটাও কীভাবে বানাবে এই ভিডিওতে আমি বলবো, এই ভিডিওর লাস্টে। এরপর হচ্ছে তোমাদের যে রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন সার্টিফিকেটগুলো লাগবে, যেটা হচ্ছে SC/STদের জন্য যে সার্টিফিকেট ভ্যালিড আছে, সেই আমাদের সেটা যে সার্টিফিকেট এখন রিনিউয়াল বা কিছু হচ্ছে বা রিভেরিফিকেশান হচ্ছে, সেটা তোমরা করে নিও যত তাড়াতাড়ি পারবে সেটা। এরপরে হচ্ছে OBC সার্টিফিকেট। এখন তো জানো OBC A মানে বাদ হয়ে গেছে, অনলি OBC B আছে, যেটা OBC নামেই আছে। তোমরা SDO বা BDO অফিসে গিয়ে কন্ট্যাক্ট করো তোমাদের যদি কোনো রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশন করাতে হয় সেটার জন্য। এরপরে হচ্ছে NCL সার্টিফিকেট জেনারেট করাতে হয় OBCদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে EWS সার্টিফিকেট। এবারে অনেকেই কোয়ারিজ করছে যেহেতু OBC A বাদ গেছে, তাহলে কি ক্যাটাগরি কনভার্ট করতে দেবে, মানে চেঞ্জ করতে দেবে কাউন্সিলিংয়ের সময়? দেখো, এটা কেউ অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কেউ বলতে পারবে না, যতক্ষণ না কাউন্সিলিং শুরু হয় সেখানে একমাত্র বোঝা যাবে যে কী করতে চাইছে বা কী অপশন দিচ্ছে এবারে আমাদের কাউন্সিলিংয়ে। নেক্সট হচ্ছে PWD সার্টিফিকেট, যেটা হচ্ছে আমাদের SSKM IPGMR থেকেই করাতে হয়, জানো আমাদের কাউন্সিলিং শুরু হওয়ার 2-3 দিন আগে থেকে এই নোটিশটা আসে। যারা PWD ক্যান্ডিডেট তাদেরকে আগে গিয়ে ওখানে একটা ভেরিফাই করাতে হয়, ওরা একটা ভেরিফিকেশনের একটা পেপার দেয় যে ইউ আর ভেরিফাইড আর ইউ আর এলিজিবল ফর PWD সিট।
ওইটা দিয়ে তোমাদেরকে অ্যাডমিশন করতে হয় বা চয়েস ফিলিংয়ে তোমরা করতে পারো সেই ওয়াইজ। নেক্সট হচ্ছে এবার তাড়াতাড়ি করে দেখে নিই যে আগের বছর যার যার যে কলেজে ভেরিফিকেশান পড়েছিল সেখানে তারা যে চেকলিস্টটা দিয়েছিল প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সেটা, এটা হচ্ছে এসএসকেএম IPGMER এর, এছাড়া এমসিকেরও আছে আর মেদিনীপুর মেডিকেল কলেজেরও আছে, সেটা দেখাচ্ছি। ডকুমেন্টস সবার ক্ষেত্রেই সেম, হয়তো অ্যারেঞ্জমেন্টটা একটু আগে পরে থাকবে। এই অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ তোমাদেরকে ডকুমেন্টগুলো সাজিয়ে নিতে হবে, তারপরে সেই অনুযায়ী তোমাদের ভেরিফিকেশানে যখন ডকুমেন্টসগুলো চাইবে ওই অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ তোমাদেরকে দিতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে হচ্ছে ফটো আইডি প্রুফ, তারপরে হচ্ছে পেমেন্ট রিসিপ্ট, প্রোফাইল লেটার, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড বা স্কোর কার্ড, এজ প্রুফ, তারপর হচ্ছে তোমাদের 12-এর মার্কশিট যেখানে তোমাদের ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে কত পার্সেন্ট করে আছে সেটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। একটা কোয়ালিফাইং মার্কস থাকে 60% সেটা। তারপরে হচ্ছে তোমাদের ডোমিসাইল পারফর্মা, কোনটা তোমরা অ্যাপ্লিকেবল। এরপর যদি তোমরা বি বা ই ডোমিসাইল নিয়ে রাখো সেক্ষেত্রে তোমাদের ওই যে পেরেন্টসের যে কোনো একজন পেরেন্টসের দুটো আইডি কার্ড লাগবে, এখানে মেনশন করে দিয়েছে। এবার সেটা কার্ড নিয়েছো, বাবার ইউজ করছো না মার ইউজ করছো, তাহলে মায়ের বা বাবার ওই দুটো আইডি কার্ড দেখাতেই হবে, ম্যান্ডেটারি। নেক্সট হচ্ছে আমাদের মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। নেক্সট হচ্ছে আমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সেটা নিয়ে আমি ডিটেলসে এই ভিডিওতেই বলছি, ধৈর্য ধরে দেখো তোমরা সব বুঝতে পেরে যাবে। এরপরে হচ্ছে তোমাদের যদি কোনো রিজার্ভেশন থাকে, ভ্যালিড ST সার্টিফিকেট বা SC সার্টিফিকেট, এটা এখানে আগে ওবিসি বি ছিল, এখন তো অনলি ওবিসি সার্টিফিকেট। এবার ওবিসি যদি NCL তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে তোমাদের এখানে NCL সার্টিফিকেটটা দিতে হবে। এরপরে তোমাদের যদি EWS ক্যাটাগরি হয় EWS ক্যাটাগরি সার্টিফিকেটটা দিতে হবে তোমাদেরকে। এবার হচ্ছে PWD, তোমরা যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হও বা ডিসেবল হও সেই তার সার্টিফিকেট এখানে দিতে হবে। এবার আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, কারণ সব কলেজের ক্ষেত্রেই বলেছি যে ডকুমেন্টস সবার জন্য সেম, হয়তো অ্যারেঞ্জমেন্টটা আগে পরে থাকতে পারে, বাকি সব কিছুই সেম থাকে। এটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের, তোমরা দেখতে পাচ্ছ সেম জিনিস এখানে লেখা আছে, চেকলিস্ট বলে লেখা আছে, আইডি প্রুফ, প্রোফাইল লেটার, পেমেন্ট রিসিপ্ট, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড। এরপরে নেক্সটটা যেটা আমার কাছে আছে সেটা এমসিকের। এছাড়াও তোমাদের নর্থ বেঙ্গলও হয়, বর্ধমান মেডিকেল কলেজেও হয়, আরও অনেক কলেজে হয়। আমার কাছে যেগুলো ছিল সেগুলো আমি তোমাদের দেখেছি। আর একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে বলে রাখি, তোমাদের কোনো মাইগ্রেশন সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা গ্যাপ সার্টিফিকেট কোনোটাই ফিজিক্যাল ভেরিফিকেশানে লাগে না, আর কোনোটাও অ্যাডমিশনের সময়ও লাগে না, ঠিক আছে? অ্যাডমিশন হওয়ার পর কলেজে তারপর যখন WPHS এর আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন হবে তখন লাগবে, প্রায় 2 থেকে 3 মাস পরে। এরপর আমি ডোমিসাইল নিয়ে তোমাদের একদম ক্লিয়ার ডিটেলসে বলছি। আমাদের স্টেটে 4টে ডোমিসাইল আছে, A1, A2, B, আরেকটা হয় ই ডিস্ট্রিক্ট, ঠিক আছে? তুমি ই ডিস্ট্রিক্ট বানাতে পারো বা এই 3টের মধ্যে একটা বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই A1, A2 আর B নিয়ে ডিটেলসে আমি ডিসকাস করছি যে A1 কারা তৈরি করতে পারবে, যারা হচ্ছে এই স্টেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 10 বছর ধরে আছে, মানে সেও আছে প্লাস তার পেরেন্টসরাও আছে। এবার A2-র ক্ষেত্রে হচ্ছে রুলটা সেম, যে তোমাদেরকে লাস্ট 10 বছর এখানে তোমাদের মানে স্থায়ী বাসিন্দা হতে হবে, কিন্তু এখানে যে মেন পয়েন্টটা অ্যাড আছে সেটা হচ্ছে তোমরা যারা 2026-এই পাস আউট বা তোমরা অ্যাপিয়ার করেছো তাদের জন্য হচ্ছে A2। এটা তোমরা তোমাদের ইনস্টিটিউশনাল যে হেড আছে সেখান থেকে তোমরা করে নিতে পারো। নেক্সট হচ্ছে বি ক্যাটাগরি হচ্ছে যারা এই স্টেটের বাসিন্দা নয়, মানে তোমাদের হয়তো জন্ম হয়েছে এখানে বা তোমরা বাইরে জন্মেছো, সেখানেই পড়াশোনা করে বড় হয়েছো, কিন্তু তোমার পেরেন্টসদের একটা করে মানে ওয়েস্ট বেঙ্গলের ডকুমেন্টস আছে, রেসিডেন্সিয়াল ডকুমেন্টস আছে, তো তাদের ক্ষেত্রে এই বি সার্টিফিকেটটা অ্যাপ্লিকেবল হবে। এবার পারফর্মাগুলো ফরম্যাট নিয়ে সবাই ডিসকাস করা যাক। এটা হচ্ছে A1 পারফর্মা, এখানে লেখা আছে তোমাদের লাস্ট 10 ইয়ার্সে তোমাদের এই স্টেটের ডোমিসাইল হতে হবে, সেই টাইমটাও দেওয়া আছে 31/12/2025। এটাই এই ফরম্যাটটাই আসবে, এখনও WBMCC পাবলিশ হয়নি কিন্তু এটাই আসবে। এখানে তারপরে তোমাদের ফটো ছিটাতে হয়, তোমাদের সাইন করতে হয়, বাকি অফিস কাজ করবে এখানে। কিন্তু এবারে শুনছি যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা বারবার বলছে যে এবারে ডোমিসাইল তো কাগজ তৈরি করার জন্য একটু ঝামেলা পড়তে হচ্ছে, কারণ তোমাদেরকে পুলিশ ভেরিফিকেশন করাতে হচ্ছে, ঠিক আছে? এবার পারফর্মা A2 নিয়ে একবার ডিসকাস করে নিই। এখানেও লেখা আছে 10 ইয়ার্স, এখানেও ডেটটা লেখা আছে 31/12/2024। দেখুন এখানে দেখো লেখা আছে হি হ্যাজ পাস 10th + 12 এক্সামিনেশন অন দ্য ইয়ার অফ 2026, ঠিক আছে? এটা হচ্ছে যারা এই বছরই তোমরা অ্যাপিয়ার করেছো তারা এটা তোমাদের ইনস্টিটিউশনাল হেড থেকে এই সার্টিফিকেটটা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে পারফর্মা বি, এইখানে হচ্ছে যারা বলেছি যে আমাদের স্টেটের ডোমিসাইল নয় কিন্তু তাদের পেরেন্টসের একটা ডোমিসাইল সার্টিফিকেট আছে আমাদের স্টেটে, তার ক্ষেত্রে এখানে পুরো ডিটেলস তো ভরলে তারপরে হচ্ছে এখানে তোমার ফটো, এখানে তার মানে পেরেন্টসের ফটো, যার তোমরা আধার কার্ড বা পাসপোর্ট বা ভোটার কার্ড তোমরা ইউজ করবে তার ফটো, উপরে সাইন, তোমরা সাইন করে বাকিটা অথরিটিকে দিলে ওরা করে দেবে। নেক্সট হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা 2026-এ তোমাদের এই WBMCC-তে রেজিস্ট্রেশনের পর ভেরিফিকেশনের জন্য লাগবে। এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, অল ইন্ডিয়া র্যাঙ্ক, কোন ডক্টর দেখছে, কাকে দেখছে সেটা তো ফিল আপ হলো। এরপরে তোমাদের অনেক কিছু পার্সোনাল ডিটেলস আছে, আইডেন্টিফিকেশন মার্ক, অ্যাপারেন্ট এজ, চেস্ট মেজারমেন্ট, এগুলো তোমরা নিজে আগে থেকে মেজার করে নিয়ে গিয়ে বসিয়ে দেবে। এরপরে হচ্ছে হাইট, ওয়েট, বিএমআই ক্যালকুলেশন লিখতে হয়, এটা তোমরা জানো, ওয়েট বাই মিটার স্কোয়ার, ওয়েট ইন কেজি বাই মিটার স্কোয়ার। এবার টেস্টটা তোমরা ওই যেখানে তোমরা এই সার্টিফিকেটটা লেখাবে ওখানে একবার টেস্ট করিয়ে নিও।
এরপর ইমিউনাইজেশন স্ট্যাটাস, জেনারেল, লাংস, হার্ট, ব্লাড গ্রুপ, ঠিক আছে, এগুলো জাস্ট নর্মাল। মেন যেটা হচ্ছে এই যে পোর্শনটা যেখানে তোমাদের অ্যাটাস্টেড করাতে হবে, এখানে একটা পোর্শন আছে এখানে ফটো চিপকানোর জন্য, আর এইদিকে আছে যে মেডিকেল প্র্যাকটিশনার আমার সাইন করছে সে কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে, প্লাস হচ্ছে তার ইউনিভার্সিটির নাম্বার কত, সেটা দিয়ে তোমাদের অ্যাটাস্টেড করাতে হবে, নাহলে এই ফর্মটা অ্যাকসেপ্ট হবে না। আবারও বারবার বলছি, আমি যে ডকুমেন্টসগুলো লিস্ট দিয়েছি বা এই যে চেকলিস্ট আছে এর বাইরে কোনো এক্সট্রা ডকুমেন্টস তোমাদের লাগবে না। তোমাদের মেনলি ডোমিসাইল আর মেডিকেল সার্টিফিকেটটা তোমাদেরকে রেডি করাতে হবে, বাকি সব কিছু তোমাদের কাছে আছে। আর নেক্সট ভিডিওতে তোমাদের কীভাবে আপগ্রেডেশন করতে হয়, কোন রাউন্ডে আপগ্রেডেশন করবে, কোন রাউন্ডে ফ্রি এক্সিট করতে পারবে, কীভাবে আপগ্রেডেশন করাবে, সব কিছু নিয়ে ডিটেলস আমি ডিসকাস করবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।